কান্তারা চ্যাপ্টার 1 টোটাল সিনেমাটা তৈরি করতে খরচা হয়েছে 125 কোটি টাকা, যেটা কান্তারা তৈরি করতে খরচা হয়েছিল মাত্র 16 কোটি টাকা। এই মুভির প্রথম হাফটা বেশ স্লো। কোথাও কোথাও আপনার মনে হতে পারে এটা আমি কি দেখছি। এই মুভির কমেডিগুলো আমার কাছে সেইভাবে কাজ করেনি। দুটো একটা সিন আছে যেখানে হয়তো কমেডি আমার ভালো লেগেছে, আদারওয়াইজ অন্য কমেডি সিনগুলোতে সেই হাসার মতো সেই জিনিসটা মনেই হয়নি। মনে হয়েছে কোনো একটা ক্রিঞ্জ কমেডি আমরা দেখছি। আর ডায়লগের সময় কিছু কিছু জায়গাতে মিউজিক এত লাউড ছিল যে সেই ডায়লগগুলো পরিষ্কারভাবে শোনাই যায়নি। তারপরে হিন্দি ডাবিং এতটা ভালো নয় এই মুভির। হিন্দি ডাবিংটা আরো বেশি ভালো হতে পারত। কিছু কিছু জায়গাতে ঠিক ছিল, বাট কিছু কিছু জায়গাতে এমনও ছিল যেখানে হিন্দি ডাবিংটা বড্ডই বেকার মনে হয়েছে। তো এগুলো ছিল এই মুভির কিছু নেগেটিভ পয়েন্ট। এই মুভির রাইটার, ডিরেক্টর এবং অ্যাক্টর একজনই, সে হচ্ছে ঋষভ শেট্টি। তবে এই মুভির যে পজিটিভ পয়েন্ট সেগুলো যদি আমি গুনতে বসি, গুনে হয়তো আমি শেষ করতে পারবো না। এই মুভির ভিজিএম ভীষণই ভালো। ইন্টারভেলের আগে যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে সেখান থেকে মুভি যে পিক আপ নিতে শুরু করে, সেকেন্ড হাফটা কোথায় গিয়ে কিভাবে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। কান্তারা চ্যাপ্টার 1-এর স্টোরিটা এমনভাবে লেখা হয়েছে আপনি লাস্ট সিন অব্দি বুঝতে পারবেন না যে এই মুভিতে লাস্টে কি হতে চলেছে। 125 কোটি টাকা এই সিনেমার পেছনে খরচা করা হয়েছে। সিনেমাটা দেখলে পরে আপনারা পুরো বুঝতে পারবেন। প্রত্যেকটা ভিএফএক্স, সিজিআই, গ্রাফিক্সের কাজ এত পরিষ্কার এবং এত ভালো, আপনার মনে হবে আমি যেন রিয়েল লাইফে এটা দেখছি। ট্রেলারে একটা বাঘের সিকোয়েন্স দেখানো হয়েছিল, ছোট্ট একটা ক্লিপ, যেটা এখানে তিনটে সিকোয়েন্স আছে এবং তিনটে সিন এত মারাত্মক লেভেলের, এত ভালো করেছে যে মনে হবে রিয়েল এই বাঘটা যেন সেখানে গিয়ে অ্যাক্টিং করছে। কান্তারাতে আমরা নরসিংহ ভগবানের বরাহ রূপের অবতারকে দেখেছিলাম, আর কান্তারা চ্যাপ্টার 1-এ আপনারা দেখতে পারবেন স্বয়ং মহাদেবকে। আর মহাদেবের সিনটাকে যে এক্সিকিউট করেছে, কি মারাত্মক, কি গ্র্যান্ড লেভেলে সেই সিনটাকে এক্সিকিউট করেছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। 125 কোটি টাকায় কান্তারা চ্যাপ্টার 1 যা করে দেখিয়েছে সেটা বলিউড হলে হয়তো 500 কোটি টাকাতেও করে উঠতে পারতো না। এক একটা সিন এই মুভিতে আপনাকে যেন গুজবাম দেবে। যারা যারা ট্রেলারটা আমরা দেখেছিলাম, ট্রেলারে তো মুভির 10% বুঝতে পারবেন না। এই মুভিটাকে দেখলে পরে বুঝতে পারবেন যে ট্রেলারটা তো সম্পূর্ণ একটা অন্য জিনিস ছিল, আর এটা আমরা সামনে এসে অন্য জিনিস দেখতে পারছি। পুরো মুভির গল্পটাকে লুকিয়ে রাখা হয়েছিল ট্রেলারের থেকে। সাউথ ইন্ডিয়ান মুভি নিজেদের কালচার, নিজেদের ভগবানদের যেভাবে তুলে ধরছে সেটা সত্যি প্রশংসনীয়। মহাবতার নরসিংহা যেরকম ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা ছিল, কান্তারা চ্যাপ্টার 1-ও পুরো ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। এই সিনেমাটি দেখে যখন আপনারা হল থেকে বেরোবেন আপনার মুখে একটা স্মাইল থাকবে। তো চটপট দেরি না করে যদি একটা ভালো সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই কান্তারা চ্যাপ্টার 1 গিয়ে দেখে আসুন, কোনো রকম কোনো রিভিউয়ের আশায় বসে না থেকে। এই সিনেমাটি কিন্তু এখানেই শেষ নয়। কান্তারা চ্যাপ্টার 1-এর পর কান্তারা চ্যাপ্টার 2-ও আসতে চলেছে। সিনেমা শেষ হলেই কেউ উঠে চলে যাবেন না, কারণ সিনেমার শেষেই ছোট্ট একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পারবেন কান্তারা চ্যাপ্টার 2 সম্বন্ধে। রোহিত শেট্টিকে জিনিয়াস মানতে হবে। একটা মানুষ একসঙ্গে এতগুলো কাজ কি করে মাল্টিপল ওয়েতে করতে পারে এবং তার রেজাল্ট এত ভালো আসতে পারে। রেটিং দিয়ে এই সিনেমাটাকে ছোট করতে চাই না, কারণ এই সব সিনেমাকে রেটিং দেওয়ার মতো ক্ষমতা আমার অন্তত নেই। শুধু এটুকু বলতে পারি যে আপনার পুরো পয়সা বসুল একটা সিনেমা আছে। আর এই মুভিটাকে নিয়ে যারা নেগেটিভিটি ছড়িয়েছিল বা ছড়াচ্ছে তাদের কথা আমি নাই বললাম। শুধু আপনারা গিয়ে সিনেমাটা দেখে আসুন আর আপনারাই বিচার করবেন যে এই সিনেমাটা ঠিক কেমন হয়েছে। নর্থ বেল্টের কিছু মানুষ আছে যারা সাউথ বেল্টের সিনেমাগুলোকে কোনোদিন একসেপ্ট করেওনি আর করবেও না, যতই ভালো সিনেমা তারা তৈরি করুক না কেন। কারণ বলিউড এখনো সেই পচা গলা গল্পতেই পড়ে আছে আর কপি পেস্ট করছে সাউথ থেকে। তারপরও সাউথের মুভিগুলোকে এরা ক্রেডিট দিতে চায় না।